গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম। আজকে টুকটাক কী করছি না করছি সেই সব নিয়ে। কালকে থেকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে, তো সেরকমভাবে আর টাইম পাবো না। তো আজকে সকালে বাজার থেকে নিয়ে এসছে কই মাছ আর পুঁটি মাছ। তো আজকে কই মাছ করবো, তেল কই করবো। আর দুটো রান্নাও হয়ে গেছে, মানে মেথি শাক করেছি আর বিট গাজর ভাজা করেছি। চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে মেথি শাক বেগুন দিয়ে করেছি, আর এই যে বিট গাজর ভাজা পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো 4টে মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলো দিই। এই যে এখন মাছটা ভাজা করে নিই। মাছ ভাজা হলেই মানে মাছ রান্নাটা হলেই আজকের মতন হয়ে যায়। তেল কই, বিট গাজর ভাজা আর মেথি শাক দুটো আছে। এই যে দেখো পুঁটি মাছ, এটা আজকে করবো না। এই হলো আমার গ্রিন টি। সকালবেলা ওটস খেয়ে নিয়েছি। আজকে সবজি দিয়েই বানিয়েছি, তোমাদের শান্তনুদাও নিয়ে গেছে। তো চলো, এটাও প্রায় হয়ে গেছে। আর দুটো মাছ রয়েছে, তাহলেই মাছ ভাজা হয়ে যাবে। তো দেখো কই মাছ করার জন্য মশলাটাও করে নিয়েছি, যদিও আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আর নতুন করে আর আলাদা করে শেয়ার করার কিছু নেই। তো এর মধ্যে পেঁয়াজ, আদা, টমেটো পেস্ট করে নেওয়া আছে, আর কাঁচা লঙ্কা। তারপরে অ্যাড করা আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন। আর ফোড়নে দেবো আমি গোটা এলাচ। আজকে সন্ধ্যাবেলায় দেখো টিফিনে পাস্তা করা হবে। তো পাস্তা নিয়ে এসেছে। মাম্মামের আন্টিও আসবে, তো একবারে সন্ধ্যাবেলায় করবো। আর এই পাস্তার জন্য এখন কেটে রাখা হয়েছে, কিন্তু করবো সন্ধ্যাবেলা। এই দেখো ফুলকপি, পেঁয়াজ কলি, তারপর এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি, এগুলো সব কেটে রাখা হয়েছে যাতে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি হয়ে যায়। এই আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি কেটে রেডি করে রাখা হয়েছে। তো চলো এখন একটু অরেঞ্জ খেয়ে নেওয়া যাক। একটা করে ফ্রুটস অবশ্যই খাওয়া দরকার শরীরের জন্য, তাই না? তো চলো খেয়ে নেওয়া যাক। এদিকে এটা হতে থাক, মশলাটা ভালো করে কষতে থাক। দেখো বন্ধুরা, প্রথমে তো পেঁয়াজ আর রসুন কাটা হয়েছিল পাস্তা দেওয়ার জন্য। তো তারপরে আমি আবার একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোও দেবো। টমেটো দিলে টেস্টটা বেশ ভালো লাগে খেতে। আমার কই মাছের ঝোল রেডি। নামানোর আগে আমি একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি। একটু ঝোলটা আমাদের রাখতে হয়, কারণ আমাদের ঘরে একটু ঝোল লাগে। আমার কম ঝোলে হয়ে যায়, কিন্তু ঘরের লোকের একটু ঝোল লাগে। তো চলো। তো বন্ধুরা দেখো, পাস্তা সেদ্ধ করার জন্য আমি দেখো একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। যখন গরম জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, দিয়ে দিলাম। নুনও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি ভিনিগার। তো
দেখো বন্ধুরা, আমি ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে জাস্ট উবাল উঠে আসার পরে নামিয়ে নিয়েছি। নামিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ঝরঝরাটা থাকে। তো পাস্তাতে আমি 2টো ডিমও দেবো। দেখো এখানে নিয়ে নিয়েছি। আর তো তোমাদেরকে তো দেখালামই। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজা ভাজা হলে ডিম 2টো দিয়ে দেবো, দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। দেখো আলাদা একটা বাটির মধ্যে আমি ভিনিগার, সয়া সস, টমেটো সস আর চিলি সস অ্যাড করে নিয়েছি। এটা আমি ওই পাস্তার মধ্যে দিয়ে দেবো। এইবারে দিয়ে দিলাম আমি ডিম, যে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম। এইবারে দিয়ে দিলাম আমি ডিম, যে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম। ব্যাস, সবজি দিয়ে দিলাম। এবারে সবজি দিয়ে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, লাস্টে আমি এই সস অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলে আমার পাস্তা রেডি। তো চলো, আজকে কি করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো লাস্টে একটু অরিগানো দিয়ে আর দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে আমি পাস্তা নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল আমার পাস্তা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো।